নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সূর্য দুপুরে আপনারা আবারও শুনতে চলেছেন বিক্রম বেতালের একটি গল্প। বেতাল তার দ্বাদশ গল্প শেষ করে আবারও ফিরে যায় শ্মশানের সেই শিরীষ গাছে। রাজা বিক্রমাদিত্যও ছুটে যায় তার পিছন পিছন এবং তাকে সেই শিরীষ গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে নিয়ে আবারও শুরু করেন পথ চলা। আর তখনই বেতাল শুরু করে তার দ্বাদশ গল্প, দেবস্বামী ও লাবণ্যবতীর গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত ছোটদের বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, দেবস্বামী ও লাবণ্যবতীর গল্প। এক সময় চূড়াপুরে এক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল দেবস্বামী। ব্রাহ্মণ দেবস্বামী দেখতে খুবই সুপুরুষ ছিলেন আর ধনীও ছিলেন। তার স্ত্রীর নাম ছিল লাবণ্যবতী। দুজনে খুবই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন। একদিন গরমকালে ওরা ছাদে বিছানা করে ঘুমাচ্ছিল। সেই সময় এক গান্ধর্ব রথে করে সেই পথ দিয়ে যাচ্ছিল। লাবণ্যবতীকে দেখে গান্ধর্বের খুব ভালো লাগে, তাই ওকে রথে তুলে নিয়ে পালিয়ে গেল। দেবস্বামী ঘুম থেকে উঠে বউকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও বউকে আর খুঁজে পেলেন না। তারপর দুঃখে সন্ন্যাসী হয়ে ঘরদোর ছেড়ে তিনি পথে বেরিয়ে পড়লেন। একদিন দুপুরবেলায় দেবস্বামী খিদের জ্বালায় এক গ্রামে গেলেন ও সেখানে এক ব্রাহ্মণ বাড়িতে গিয়ে বললেন, আমি খুবই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত, আমাকে দয়া করে কিছু খাবার দেবেন? গৃহস্বামী ব্রাহ্মণ দেবস্বামীকে এক বাটি দুধ এনে খেতে দিলেন। দেবস্বামী ওই দুধ খেয়ে বিষের জ্বালায় ছটফট করতে থাকেন আর বলেন, আমাকে আমাকে কেন তোমরা বিষ খাইয়ে মারলে? এই বলে দেবস্বামী কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন। দেবস্বামীকে এইভাবে মরতে দেখে ব্রাহ্মণ মনে মনে খুবই কষ্ট পেলেন ও ব্রাহ্মণের উপর রেগে গেলেন। ভাবলেন এই ব্রাহ্মণের জন্যই সে মারা গেল। রাগে দুঃখে ব্রাহ্মণীকে গালমন্দ করে তাকে বাড়ি থেকে বার করে দিলেন। আসলে ওই দুধে কোনো সময় বিষধর সাপ মুখ দিয়ে খেয়েছিল, তাই ওতে বিষ ছিল। এই কথা ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কেউই জানতেন না। এই গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, বলো তো এদের মধ্যে কে দোষী? রাজা বিক্রমাদিত্য বললেন, সাপে বিষ আছে, একথা সত্যি। সাপ দুধে মুখ দিয়েছে, তাই দুধ বিষাক্ত হয়েছে। এতে সাপের কোনো দোষ নেই। আর ব্রাহ্মণী এই বিষয়ের কথা তো জানতেনই না, তাই তিনি কখনোই দায়ী হতে পারেন না। আর দেবস্বামী ছিলেন ক্ষুধার্ত, তাই তিনি দুধ পান করেছেন। তবে ভালোভাবে চিন্তা করে দেখলে এই গল্পে দোষী হচ্ছে ব্রাহ্মণ, যিনি সব জেনে সব বুঝে তার নির্দোষ স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম মহারাজ, আমি চললাম।
বেতাল বিক্রমাদিত্যের কাছে সঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে আবার গাছে গিয়ে উঠল। আর বেচারা রাজাও ছুটে গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বেতালের বলা দ্বাদশ গল্প দেবস্বামী ও লাবণ্যবতীর গল্প। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক অনিমেষ, বেতাল এবং দেবস্বামীর ভূমিকায় সুমন, বিক্রমাদিত্যের ভূমিকায় প্রীতম, পোস্টার ডিজাইনে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।